আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনে কি ধরনের চিন্তা বা কি ধরনের মানে কি ধরনের পজিটিভ চিন্তার দিকে আগানো যায় বা এবং সামনের সময়টা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। ফার্স্ট বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা আমাদের যে বাচ্চাগুলো বা আমরা যে আমাদের যে সন্তানগুলোকে আমরা আসলে মানসিকভাবে শক্তিশালী বা ভালো একজন স্ট্রং মানুষ হিসাবে প্রত্যাশা করি, আসলে তাদের এই স্ট্রং মানুষ হিসাবে তৈরি হওয়ার জন্য আসলে আমাদের কি কি করা জরুরি এবং কি করা উচিত। প্রথমত আমাদের কাজ হচ্ছে আমাদের বাচ্চাদেরকে প্রথম যে জিনিসগুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ও যখন কথা বলা শিখবে তখন ওকে বিনয়ী হওয়ার জন্য চেষ্টা করতে হবে, নম্রতার সাথে কথা বলার জন্য, এবং সুন্দর এবং সাবলীল ভাষা ইউজ করতে হবে। প্রথম কাজ এটা। দ্বিতীয় কাজ হচ্ছে ওকে কোনো প্রকার ডিভাইসের প্রতি আসক্ত না করে ওকে প্রথম স্পোর্টসের দিকেই মানে পাঠাইতে হবে। কারণ হচ্ছে ওর মানসিক শক্তিশালী, মানসিকভাবে যদি শক্ত অবস্থায় এবং একজন শক্তিশালী মানুষ হিসাবে যদি ওকে তৈরি করতে হয়, তাহলে ওকে কিন্তু ফার্স্ট আপনাকে স্পোর্টসের দিকেই নিয়ে যেতে হবে। কারণ স্পোর্টসের দিকে দিলে ও মানসিকভাবে অনেক শক্তিশালী একজন মানুষ হিসাবে তৈরি হবে। এখন আপনার বাচ্চাকে আপনি আসলে কিভাবে তৈরি করবেন এটা আপনার ব্যাপার। এবং আপনি যদি আপনার বাচ্চাকে পরিশ্রম করার জন্য, বিশেষ করে পরিশ্রম করার জন্য যদি আপনি তাকে মানে উৎসাহিত না করেন, তাহলে সে আপনার পরিবারেরই বোঝা হবে এবং এটার জন্য সে দায়ী না, দায়ী আপনারাই, গার্জিয়ানরাই দায়ী। কেননা আপনি আপনার বাচ্চাকে পরিশ্রম করার জন্য, তাকে একজন পরিশ্রমী মানুষ হিসাবে তৈরি হওয়ার জন্য কখনোই তাকে ইন্সপায়ার করেন নাই, তাকে কখনোই মানে উৎসাহিত করেন নাই। তাই বরঞ্চ সে যদি পরিশ্রম করে তার শরীর ঘামে, তাহলে আপনি প্রচন্ড মায়ায় তাকে এগুলো থেকে বিরত থাকতে বলেছেন, আপনি এগুলো তাকে করতে দেন নাই। তো যার ফলে আপনার বাচ্চা হচ্ছে মানে দুর্বল হয়ে গেছে। কিন্তু আপনার বাচ্চাকে যদি আপনি পরিশ্রম করা শিখাইতে পারেন, পরিশ্রম করতে বলতে পারেন, এবং আপনার বাচ্চাকে যদি আপনি চ্যালেঞ্জ নেওয়া শিখাইতে পারেন, তাহলে আপনি 100% ধরে রাখেন আপনার বাচ্চা কোনো কিছু থেকে পিছিয়ে যাবে না। আপনার বাচ্চা এগোবেই এবং আপনার বাচ্চা সঠিক জায়গা পাবেই। যার ফলে আপনার উচিত আপনার বাচ্চাকে কন্টিনিউ চ্যালেঞ্জ নিয়ে শেখাতে এবং হার্ডওয়ার্কের দিকে যাওয়ার জন্য বেশিরভাগই মানে তাকে উৎসাহিত করার। এবং স্পোর্টসের বিকল্প কিছু নাই। একজন সুস্থ সুন্দর মস্তিষ্ক বাচ্চা তৈরি করতে হলে স্পোর্টসের বিকল্প কিছু নাই। বিশেষ করে ক্রিকেট একটি সুন্দর খেলা এবং ভদ্রলোকের খেলা। চাইলে আপনার সন্তানকে ক্রিকেটের সাথে ইনভলভ করতে পারেন। ভালো মানের ক্রিকেটার হিসাবে তৈরি করার জন্য তার পিছনে যতটুকু সময়, তাকে তার যতটুকু মানসিকভাবে সাপোর্ট দেওয়ার, এটা আপনারা তাকে রেগুলার করতে পারেন। তাহলে দেখবেন আপনার বাচ্চা এমনি একদিন অটোমেটিক শক্তিশালী মানুষ হয়ে যাবে এবং যে কোনো চ্যালেঞ্জে সে মোকাবেলা করার সক্ষমতা রাখবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।